ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে ক্লারিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি, যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায়। এটা আমরা করেছি। এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তাছাড়া আমরা রিভিউ পিটিশন নিয়েও তৈরি করছি, রিভিউ পিটিশন জন্যও আমরা যাচ্ছি এবং এর জন্য যে আইনগত আলোচনা এবং আইনগত যে বিষয়বস্তুগুলো আছে এটা বিবেচনা করা হচ্ছে। আমরা শীঘ্রই রিভিউ পিটিশনও মাননীয় সুপ্রিম কোর্টে ফাইল করতে যাব। এর মধ্যে এই ঘটনাগুলো যেটা ঘটেছে এটা সত্যি বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে এবং যে যে চিন্তা ভাবনা ওদের আছে, যে কষ্টের মধ্যে ওরা আছে, যে দুঃখের মধ্যে ওরা আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি এবং ফিল করছি। আমরাও মনে করি সবারই ফ্যামিলি আছে, কেউ জমির জন্য হতে পারে লোন নিয়েছে, কারো চিলড্রেন্স এডুকেশন ইস্যু আছে। এই সব মানবিক দিককে দেখে আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করবো আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, যেটাতে আমাদের যে স্টেপসগুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি, ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক और আগামী দিনেও এর সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজতে পারি আইনের মধ্যেই আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব।